উদ্যোক্তা হতে চাই কিন্তু কোনো ঝুঁকি নিতে চাই না। কারণ কি জানেন? ঝুঁকি তারাই নিতে চায় যারা সফল হতে চায়। কারণ ঝুঁকি না নিলে আপনি কখনোই কোনো পেশায় সফল হবেন না। ঝুঁকি না নিলে আপনার চাকরি করতে হবে। কারণ মাস শেষে আপনি কাজ করবেন ১ মাস, ৩০ দিন কাজ করবেন। আপনি ২০,০০০ ৳২৫,০০০ সেলারি নিবেন। আপনি ওই ৳২৫,০০০ র মধ্যে আপনার জীবনটাকে নিয়ন্ত্রণ করে ফেলবেন। সেক্ষেত্রে আপনার আ কোনো ধরনের আপনার ঝুঁকি নিতে হবে না। আর যখন আপনি উদ্যোক্তা হয়ে যাবেন, যখন আপনি ব্যবসায়ী হবেন, তখন কিন্তু আপনার বড় ধরনের ঝুঁকি নিতে হবে। কারণ এই ঝুঁকিটা নেওয়ার পরে যখন এই ঝুঁকিটা নিবেন, নেওয়ার পরে জিত দিয়ে শরীরটাকে একদম নিয়ন্ত্রণ করে নিজেকে যখন আপনি কাজ করে যাবেন, তখন কিন্তু দেখবেন হয়তো ৬ মাস কষ্ট হবে, ১ বছর কষ্ট হবে। কিন্তু তারপরে কিন্তু খুব দ্রুত আপনি উঠে যেতে পারবেন। কারণ উদ্যোক্তা কারা দেখেন? চায়নার একটা আ গল্প আছে যেটা আপনি বাঁশের একটা গল্প। সেটা ওই বাঁশটা প্রায় ৪ বছর পর্যন্ত আপনার মাটির নিচেই থাকে ওই বীজটা। যেটাকে পানি ঢালতে হয়, পানি প্রচুর পরিমাণে ওইটাকে সেবা যত্ন করতে হয়। করতে লাস্টে যখন ৪ বছর শেষে হয়, তার পরবর্তীতে মাত্র ৪ সপ্তাহে কিন্তু ৯০ ফিট লম্বা হয়ে যায়। এখন দেখেন ওই কৃষক যদি চিন্তা করত যে, "আমার এই বাঁশটা ৪ বছর ধরে লাগাইছি কিন্তু সামান্য ১ ফুট উঁচু হলো না। এটা দিয়ে কি হবে?" এই যে তার ভিতরে যে ধৈর্য এবং তার ভিতরে যে ঝুঁকি নেওয়ার যে প্রবণতা কম থাকতো তাহলে কিন্তু ওইটা ওইখানেই মারা যেত। কারণ ওটাকে যদি পরিচর্যা সঠিকভাবে না করতো সেক্ষেত্রে কিন্তু ওইটা ৪ সপ্তাহে ৯০ ফিট হতো না। কারণ কি দেখেন আপনি যদি মানুষ কি দেখতেছে? মানুষ কিন্তু দেখতেছে ৪ আ সপ্তাহে ৯০ ফিট লম্বা হইছে। সেটা কিন্তু দেখে মানুষ কিন্তু বলে যে এই ছেলেটা আয় হায়! অল্প দিনের ভিতরে অনেক টাকার মালিক হয়ে গেছে। কিন্তু না ভাই এটার পিছনে কিন্তু আপনার ৪ টা বছর শ্রম আছে। তাই আমরা যে ব্যবসাটা করব বা আমরা যে পরিকল্পনাটা করতেছি এটার পিছনে কিন্তু অনেক পরিশ্রম থাকবে। অনেক কিছু থাকবে, অনেক কষ্ট থাকবে, অনেক ত্যাগ থাকবে, অনেক ঝুঁকি থাকবে, অনেক মানুষের কটু কথা শুনবো। সেইটা শোনার পরে যখন আমি ডেভেলপ করতে পারবো তখন দেখবেন আপনি সাকসেস মাত্র ৪ সপ্তাহে ৯০ ফিট। এইরকম চিন্তা চেতনা যদি আমার ভিতরে থাকে, এরকম ঝুঁকি নেওয়ার যদি মন মানসিকতা থাকে আপনাদের তাহলে কিন্তু আপনি উদ্যোক্তা হতে পারবেন এবং আপনিই সাকসেস হবেন ইনশাআল্লাহ।